হ্যালো ফ্রেন্ডস, তো শুরু করছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। নতুন আরেকটা দিনে দেখো আমার মেয়ে বুঝতে পেরে গেছে ভিডিও করছি। তো আশা করছি সবাই ভালো আছো। তো প্রতিদিনকার মতো আজকে আবার রান্না করতে বসে গেছি। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমার তো এই একটাই কাজ, এই টাইমটাই আমি টাইম পাই, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না মা? তো দেখো এখানে ভাত রান্না হচ্ছে, আর কালকে রাতে রুটি খাওয়ার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম 3টে। তো সেই 3টে আলু সিদ্ধ খাওয়া হয়নি, রুটিও খাওয়া হয়নি। একটা বেগুন পুড়িয়েছিলাম, তাই দিয়ে দুজনে 2টো রুটি খেয়েছি। তারপরে আমার বরকে একজন ডাক দিলে চলে গেল, তারপরে আর খাওয়া হয়নি, এসে শুয়ে পড়েছে। আর আমিও শুয়ে পড়েছি, খেতে পারিনি। তো সেই আলু সিদ্ধ দিয়ে দেখো এখন আমি সকালবেলায় আলুর চোখা বানালাম। বর বললো আলু সিদ্ধ মাখা খাবো না, তুমি চোখা বানিয়ে ফেলো। তো সেটাই বানিয়েছি। আর এইখানে দেখো আজকে কি কি রান্না করছি দেখো। এখানে রয়েছে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো, এটা দিয়ে ঝোল হবে রাতে রুটির জন্য, মানে দুপুরেও খাবো। আর এইখানে আগের দিন বরকে শিম ভেজে দিয়েছিলাম, তো আমার ভাজার থেকে তরকারিটা বেশি ভালো লাগে, তাই দেখো অল্প একটু ছোট্ট একটা বাটিতে কেটে নিয়েছি 3টে 4টে শিম। তো এই 4 টুকরো আলু দিয়ে রান্না করব, অল্প একটু তরকারি। আর এইখানে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে যে গাছে চাল কুমড়ো হয়েছে। তো সেই চাল কুমড়ো প্রথমে একটা কেটেছি, খুব খারাপ বেরিয়েছে, তো আর একটা কেটেছি। তো 1.5খানা চাল কুমড়ো হয়েছে এইটুকু। আর এই যে এই সাইডে আলু আছে, এটা দিয়ে একটা তরকারি হবে, 2টো তরকারি হবে। আর এটা তো সকালে একটু পরেই মানে হয়ে যাবে খাওয়া। আর আলুর চোখাটা বানিয়েছি, এখন খাবো আমি। রুটি খাবো, ওই জন্য বরের জন্য একটু রেখে দেবো, আর আমি রুটি খাবো, ওই জন্য আলুর চোখাটা বানালাম। তো যাই হোক, আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। আর কে কী রান্না করো বাড়িতে আমাকে একটু কমেন্ট করে বলো প্লিজ। তোমরা তো কমেন্টই করো না কেউ, আমার ভিডিও মনে হয় কেউ দেখোই না। তো এখানে বসে না। 2000 years later. খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তখন মেয়ে উঠে গেছিলো ঘুম থেকে, আর করছিল, ওই জন্য আমি পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তো মেয়ে ঘুমিয়েছিল, আমি ভাবলাম কি একটু কাজ সেরে নিই। ওপরের ওই সানসেটটা না অনেক দিন ধরে নোংরা হয়েছিল, ভালো করে পরিষ্কার করতে পারিনি। আর আমার ঘরে যেহেতু চেয়ারও নেই আর খাটও নেই, ওই জন্য না আমি করতে পারিনি। তো আজকে করে ফেললাম পরিষ্কার। এর মধ্যে দেখো মেয়ে উঠে গেছে। তো মেয়ে উঠে গেল হট করে ঘুম থেকে শব্দ শুনে। তো আমার কাজটা প্রায় হয়েই এসেছিল, অল্প একটু কাজ বাকি ছিল, তো ওকে কোলে নিয়েই সেটা করে The ফেলছিলাম। next day. শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছি। মেয়ে খাচ্ছে চাল ডালের গুঁড়ো, এই দেখো। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি জাস্ট একটু আগে, উঠে দেখো বর এই থালা বাসনগুলো মেজে রেখেছিল, তারপরে ধুয়ে নিয়ে আসলাম। আমাকে আজকে না বলেই আগে আগে উঠে গেছে, অন্যদিন অন্য কাজ করে রাখে শীতের জন্য, আমি একটু লেট করেই উঠি, মেয়ের ঠান্ডা লেগেছে বলে। আর আজকে দেখো থালা বাসন মেজাচ্ছে। আমি আমি সব বলি সব কাজ করবে, কিন্তু থালা বাসনটা মাজবে না, কারণ আমার পছন্দ হয় না। তো অন্যদিন জলের কাজগুলো করে রাখে, শুধু থালা বাসনটা আমি পরে মেজে নিই। তো আজকে থালা বাসন মাজা হয়ে গেছে, আমি লাস্টে গিয়ে ধুয়ে নিয়ে আসছি। এই দেখো বিছানা যেমনকে তেমনই আছে, বিছানা এখনো গোছানো হয়নি। চলো আমি মেয়েকে খাইয়ে নিই, তারপরে দেখা করছি। ও স্নান করে চলে এসেছি, মেয়েকে একটু ঘুম পাড়িয়েছিলাম। মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, এইমাত্র উঠে দেখো হামাগুড়ি দিতে দিতে চলে এসছে আমার কোলে। হ্যাঁ তো। আর এই যে এইখানে দেখো, এখানে চিড়ে নিয়ে নিয়েছি, কারণ পোহা বানাবো, এখন ভীষণ খিদে পেয়েছে। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত খেতে দেরি হবে, ওই জন্য পোহা বানিয়ে খেয়ে নেব। তো তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও দিতে পারলাম না, এই যে হচ্ছে বানিয়েছি পোহা। আর দেখো তারপরে কথা বলতে বলতে রান্নাও করা হয়ে গেছে। এই যে রান্না করাটা পুরো দেখাতে পারলাম না। তো এই যে ঝাল ঝাল করে কষা করে একদম সয়াবিন বানিয়ে নিয়েছি। এখন এই একটাই রান্না করেছি আজকে। তো বর খেয়ে টেয়ে চলে গেছিলো একটু বাজারের জন্য। আর আমি দেখো আমি আজকে খেতে বসেছি ঠিক 3টের সময়। তো আজকে একটা পদই রান্না করেছি, কারণ আজকে মেয়েকে নিয়ে আমি না টাইম পাইনি। তারপরে বাড়িতে একজন আসলে একটু অসুবিধা তো হয়, বোঝোই তো। তো সেই জন্য না আমি সব কিছু করতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, ওই জন্য আমি একটা পদই বানিয়েছিলাম, শুধু সয়াবিন বানিয়েছিলাম। এখন মেয়ে ঘুমিয়ে আছে, আমি তাড়াতাড়ি খেয়ে। তো এখন রাত বাজে 7:30, রাতই বললাম। তো বর আজকে গেছে মার্কেটে, এখনো বাড়ি আসেনি। আজকে একটা বন্ধুর সঙ্গে গেছে, 2টোর দিকে গেছে, এখনো বাড়ি আসেনি।
আমার তো অসহ্য হয়ে যাচ্ছে এখন, সারাদিন দেখো মেয়েটাকে ধরে বসে থাকি। আমি একটু 6টা 7টা বাজলে একটু মানে রিল্যাক্স হই, যে মেয়েকে এসে ধরবে তারপরে রুটি বানাবো। তো আজকে তো এখন রুটি বানাইনি। আর আঙ্কেল কী খাবে জানি না, কারণ এখন আমি রুটি বানিয়ে দিইনি ওনাকে। কী করে বানাবো বলো মেয়েকে ছেড়ে রেখে? তো বড় আসবে কখন? তারপর যদি আমি ফোন করে বলেছি যে বাইরে কোথাও যদি তান্দুরি রুটি পাও নিয়ে এসো, সয়াবিনের তরকারি রয়েছে সেটা দিয়ে খেয়ে নেবো। কি মা? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুবই ছোট হবে, কারণ আমি ভালো করে ভিডিও বানাতে পারছি না। বললাম না, বাড়িতে একজন এক্সট্রা কেউ থাকলে হয় না, কাজও বেশি হয়ে যায়। তো যতই আমার বর করে দিচ্ছে কাজ, কিন্তু তাও মানে সেই ফ্রিভাবে আমি থাকতে পারছি না বাড়িতে। আঙ্কেল এসছে, একটু অসুবিধা তো হচ্ছে আমার কাজগুলো, আর আমি ফোনে একদম সময় দিতে পারছি না। তো চলো সবাই একটু পাশে থেকো। আজকের ভিডিওটা এইটুকুই, এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।